নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, এখন অতিরিক্ত গরম পড়েছে, আর এই গরমের সময় শরীর ভালো রাখার জন্য একদমই রিচ খাবার খেতে ভালো লাগে না। তার জন্য আমি আজ আপনাদের জন্য আমের টক ডাল রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আমের এই টক ডাল রেসিপিটি একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বন্ধুরা, রেসিপিটি করার জন্য আমি এখানে প্রায় 4-5টার মতো গোটা কাঁচা আম নিয়েছি, আর 1 বাটি পরিমাণ মতো মসুরির কলাই নিয়েছি। এরপর এই আমগুলি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে পিস করে নেব। আমগুলির খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং আমগুলিও খুব সুন্দর করে পিস করে নেব। অবশ্যই আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা না ছাড়ালে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, ডালের মধ্যে কষা ভাব থেকে যাবে। তাই আমগুলির খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলি একটু লম্বা লম্বা শেপ করে পিস করে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটা আম 4 পিস করে নিচ্ছি, একটু বড় বড় করেই পিস করছি। আপনারা আপনাদের সুবিধা মতো পিস করে নেবেন। বন্ধুরা, এই অতিরিক্ত গরমের সময় আমাদের এই আমের টক ডাল রেসিপি অবশ্যই কিন্তু কাজে আসবে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, এদিকে আমগুলি ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমগুলি পরিষ্কার জলে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমের এই টক ডাল রেসিপিটি আপনাদের সঙ্গে খুব সহজভাবেই এবং ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করব, যা খুব কম উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই বানাতে পারবেন এবং এই অতিরিক্ত গরমের সময় আমের এই টক ডাল দিয়েই অনায়াসেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই আমের টক ডাল দিয়ে অতিরিক্ত গরমের সময় ভাত খেতে সকলেরই কিন্তু খুব ভালো লাগে। অতিরিক্ত রিচ খাবার না খাওয়াই ভালো। এরপর দেখুন, আমগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর মসুরি কলাইয়ের ডালটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে মসুরি কলাইটা ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে কলাইটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে মসুর ডাল ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে মসুর ডাল ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এরপর ডালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিলাম। দেখুন, ডালটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ডালটা সেদ্ধ হচ্ছে, আর ডালের ওপরে ফেনা ফেনা পাড়া যে নোংরাগুলো উঠছে সেগুলো আমি একটু চাটুর সাহায্যে তুলে নেওয়ার চেষ্টা করছি। এরপর আমি এখানে কেটে রাখা আমগুলিও ডালের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, ডালের কলাই ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেই আমগুলো দিয়েছি। এরপর আমি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে আগে পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমগুলি সেদ্ধ হতে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এরপর কলাই ও আম দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কলাইয়ের ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। ডাল এবং আম সেদ্ধ হওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিলাম। এরপর আমি এখানে একটি শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, সামান্য পরিমাণে হিং দিলাম। আপনারা চাইলে হিং না দিতেও পারেন, তবে হিং খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার, তাই সামান্য পরিমাণ দিলাম। এরপর ফোড়ন হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে প্রায় 7 থেকে 8 কোয়ার মতো গোটা রসুন দিলাম। রসুনটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে একটি মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এবং 7 থেকে 8টার মতো রসুন আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর সামান্য পরিমাণ লবণ দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। বন্ধুরা, আপনারা এখানে লবণটা ঠিকঠাক মতো করে দেখে শুনে দেবেন, কারণ আমি এখানে আগে লবণ দিয়েছি, তার জন্য সেই রকম পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণ আদা কুচি দিলাম।
আমি এখানে আগে থেকেই সামান্য পরিমাণ আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদা কুচি দিলাম এবং একটু টমেটো কুচি দিলাম। এরপর এই সমস্ত রকম মশলাগুলি ভালো করে নেড়েচেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে নেব এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবং মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ছোটো চামচের 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের স্বাদ বুঝে নিয়ে লঙ্কা এবং লবণ দিয়ে দেবেন। দেখুন এখানে সমস্ত রকম মশলাগুলি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আম এবং ডাল এই মশলার মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং একবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এরপর 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে একটু অল্প সময় ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো 1 চামচ পরিমাণ মতো লবণ দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিলাম আর ওপর থেকে 1 চামচ পরিমাণ মতো কাসুরি মেথি হাতে করে ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর আমি নামিয়ে নেব। তার জন্য নামানোর আগের মুহূর্তে কাসুরি মেথিটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আর ডালটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, এই ডালটা খেতেও কিন্তু একদম অসাধারণ ছিল। আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই আম ডাল রেসিপিটি আপনারা ভাত বা রুটি যে কোনোর সাথেই পরিবেশন করতে পারেন, যে কোনোর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একদম অন্যরকমভাবে আজকের এই আম ডাল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই অতিরিক্ত গরমের সময় এরকমভাবে আম ডাল বানিয়ে সকলের সাথে পরিবেশন করুন। ভাত বা রুটি যে কোনো সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আশা করি আপনাদের সকলেরই আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, আমার রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।